বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা একদম সম্পূর্ণ অন্যরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। যারা অঙ্কে ভয় পায়, যারা আজ পর্যন্ত অঙ্ক বই ধরেনি, তাদেরও আজকের আলোচনায় এমনভাবে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা 55 নম্বরের নিচে পাবে না। যারা আজ পর্যন্ত অঙ্ক ধরোনি তাদের জন্য বললাম। আর যারা কোনো মতে একটু অঙ্ক জানো, মানে একটু অঙ্ক জানো, মানে দুই একটা সূত্র জানো, মানে আমি বেশি অঙ্ক জানার কথা বলছি না, একটুখানি অঙ্ক জানো, তারা 70%-এর ওপরে নম্বর পাবে। সেই টিপস আজ আমি তোমাদের সামনে শেয়ার করলাম। যারা কোনোদিনও অঙ্ক প্র্যাকটিস করনি, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, আমি আলোচনাটা জাস্ট 3-4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তারা 55% পাবে। আমি এমনভাবে তোমাদের সামনে তুলে ধরবো, এমন কিছু কিছু কথা বলবো, এমন কিছু কিছু জিনিস আমি পড়তে বলবো, শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করো, আর কিচ্ছু নয়। তাহলেও দেখবে যে 55%-এর নিচে মার্কস হচ্ছে না। মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এটুকু প্র্যাকটিস করতে। আর যারা একটু পড়াশুনো করেছো, আমি তাদের জন্য বলে দেবো যে 70%-এর নিচে তোমাদের নম্বর নামবে না। ঠিক সেই টিপস কিন্তু আজ আমি তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমেই আমি যেটা শেয়ার করব সেটা আগে বলি যে আমাদের অঙ্কে পাস মার্ক কত, সেটা আগে দেখিয়ে দিই। দেখো, আমাদের অঙ্কে 90 মার্কের পরীক্ষা, 10 মার্কের প্রজেক্ট, এই মোট হচ্ছে আমাদের 100 মার্ক। তো স্বাভাবিকভাবে এই 10-এর মধ্যে যে একদম খারাপ স্টুডেন্ট, আমি যদি তার কথাও ধরি, সে কিন্তু 7 মার্ক পায়। কত পায়? ন্যূনতম 7 মার্ক পায়। আর স্বাভাবিকভাবে যারা ভালো স্টুডেন্ট তারা 10-এ 10, বা মিডিয়াম স্টুডেন্টেরও 10, 9, 8 এরকম নম্বর থাকে, কিন্তু 7-এর কম নম্বর কিন্তু কেউ পায় না। তো স্বাভাবিকভাবে টোটাল 25 মার্ক তোমাকে পেতেই হবে। তাই যদি হয় তাহলে আমাকে ন্যূনতম কত পেতে হবে? 7 আর 25, মানে আমাকে 18 মার্ক ন্যূনতম পেতে হবে 5 মার্কের জন্য। পাস হওয়ার জন্য আমাকে কত পেতে হবে? 18 মার্ক পেতে হবে। আমি তোমাদের সামনে যে টিপসটা তুলে ধরবো, মাত্র 2 থেকে 3 ঘন্টা যদি তুমি প্রিপারেশন নাও, তাহলেও তুমি 55 মার্কস এই জায়গাটাই তুলতে পারবে। কি বললাম? মানে সব মিলে 55 মার্কস গ্যারান্টি সহকারে তুলবে, গ্যারান্টি সহকারে। আর যারা একটু পড়াশুনো করেছো তাদের 70% মার্ক আস্তে আস্তে পাবে। সেই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, প্রথমেই আমরা পরপর করে আসব এবং পরপর করে আমাদের যে 15 দাগ পর্যন্ত পরীক্ষাতে অঙ্ক আসে সেই কথাগুলো বুঝে নেবে। কিন্তু প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। আমি মনে করলাম আমি কিছুই পড়িনি। আমি যে আজ যে কথাগুলো বলছি এটা কিন্তু সকলের জন্য। যে সারা জীবন পড়াশুনো করেনি আজকে আমি তার জন্য বলবো, যে সারা জীবন মোটামুটি পড়াশুনো করেছে আমি তার জন্য বলবো। দেখো, যে পড়াশুনো যে করনি আমি তাকে বলি প্রথমে চেষ্টা করবে। একটা দুটো কিন্তু স্বাভাবিকভাবে নিজের চেষ্টায় হয়ে যাবে, দেখবে যে করনি বা একটু করেছো, একটা দুটো তিনটে নিজের চেষ্টায় হয়ে যাবে। যদি না পারো, কথাটা পরিষ্কারভাবে শুনে নেবে, তাহলে যে কটা পারছো না, কথাটা ভালোভাবে বুঝে নেবে, যে কটা পারছো না, মনে করো 6টা অঙ্ক রয়েছে আমার, এ বি সি ডি ই এফ, এই 6টা অঙ্ক রয়েছে, আমি পারছি না। আমি ধরো দুটো পেরেছি, প্রথমটার এ দাগ লিখেছি, তারপরেরটার বি দাগ লিখেছি, ই দাগেরটা আমি এই দুটো কনফার্ম আমি পারছি, এই দুটো বাদ দিলাম। বাদ বাকিগুলো আমি পারছি না। যেগুলো আমি পারছি না, সমস্ত না পারাগুলো আমি এ অথবা সি, এ অথবা সি যে কোনো একটা, এ দিলে সব আমি এ দেব, কি বললাম বোঝা গেল? সি দিলে সব আমি সি দেবো। বেশিরভাগ উত্তর এ এবং সিতে থাকে, ডিতে বেশিরভাগ উত্তর থাকে না। এটাও যদি তুমি করতে পারো তাও কিন্তু ন্যূনতম তুমি 3 মার্কস পাবে। যারা একটু ভালো তারা স্বাভাবিকভাবে 5 মার্ক এখানে ইজিলি ক্যারি করতে পারবে। ঠিক আছে? যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করনি, অঙ্ক যারা প্র্যাকটিস করনি তারা শূন্য স্থানে পারাটা কিন্তু রিস্ক, এটা আমি বাদই দিয়ে দিয়েছি। কিন্তু যারা একটু পড়াশুনো করেছো তারা জ্যামিতি থেকে শূন্য স্থান একটা আসবে, সেটা খুবই সহজ টাইপের আসে। পাটিগণিত থেকে একটা খুব সহজ টাইপের আসে। এই দুটোও অন্তত করতে পারবে, যেখানে তোমরা ইজিলি 2 মার্ক পাবে। আচ্ছা, যাই হোক, আর যারা সারা বছর প্র্যাকটিস করে না, আমি মনে করলাম তারা এখানে কিছুই পেলে না, হল ম্যানেজমেন্ট সেটা পরের কথা, সেটা আমি পরে বলছি। এটা আমি মনে করলাম কিছুই আমি পারলাম না, ছেড়ে দিলাম। নেক্সট আমি চলে আসব সত্য মিথ্যা। দেখো, সত্য মিথ্যাতে আমার 5 মার্কস রয়েছে, ট্রু অর ফলস। এখানেও তোমরা কি করবে? ঠিক একই রকমভাবে আমাকে 5টা করতে হচ্ছে। তাহলে 5টার ক্ষেত্রে মনে করো আমি দুটো পারলাম, পারলাম, আমি দুটো পেরেছি, দুটো, আরগুলো আমি পাচ্ছি না। তাহলে যেগুলো পারছি না সেগুলো আমি সবগুলোকে টিটি দেবো, অথবা সবগুলোকে এফ দেবো। আমি একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ এরকম কিন্তু করব না। আমি সবগুলোকে ট্রু লিখবো অথবা সবগুলোকে ফলস লিখবো। আমি যদি সেটাও করতে পারি তাও আমি কিন্তু কম করে পেলেও আমি এখানে 3 পাবো। আর যারা পারবে তারা এখানে কিন্তু 5-এর মধ্যে 4 কিংবা 5-এ কিন্তু 5 নর্মালি পাবে। আমি 4 1 মার্ক কম ধরে রেখেছি। নেক্সট, এবার আসো 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন আমাদের সারা বই থেকে হয়। কথাগুলো খুব মন দিয়ে শুনবে, সারা বই থেকে 2 মার্কের কোশ্চেন হয়। আমি তোমাদের কিছু সাজেস্টিভ কথা বলি।
এই জায়গাটা 2 মার্কের কোশ্চেনের জন্য সবথেকে ইজিয়েস্ট পন্থা হচ্ছে পাটিগণিতের অঙ্কগুলো করা। আর খুবই ছোট্ট ছোট্ট অঙ্ক হয়, একদম একটা লাইনে কি দুটো লাইনে, কখনো কখনো শুধুমাত্র সূত্রটা লিখলেই উত্তরটা হয়ে যায়। এরকম শর্টকাট কিছু কিছু অঙ্ক পাওয়া যায়, যেগুলো তোমরা দেখবে অটোমেটিক পরীক্ষার হলের একটা আলাদা আবহাওয়া তৈরি হয়ে যায়। সেই আবহাওয়াতে একটা দুটো অঙ্ক তোমরা করে ফেলছো। যারা কিছু পারবে না তারাও এই দুটো অঙ্ক করে ফেলতে পারবে। আর যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এখানে 4-5টা অঙ্ক, যারা মোটামুটি তাদের তো আমি বলছি না 10টায় 10টা করতে, তারাও কিন্তু এখানে 4-5টা অঙ্ক করতে পারবে, অর্থাৎ তারা এখানে 10 পাবে। আর যারা একদমই প্র্যাকটিস করেনি তারাও কিন্তু স্বাভাবিক নেমে দুটো অঙ্ক করতে পারবে, 10টার মধ্যে দুটো অঙ্ক ঠিক কোনো না কোনোভাবে তৈরি হয়ে যাবে। নেক্সট এখন যেটা বিষয় সেটা হচ্ছে পাটিগণিতে পাস মার্ক। এটা কিন্তু আমাকে করতেই হবে। আমি স্পেশাল, একদম ফুল স্পেশাল 2025 ছাত্রছাত্রীদের জন্য বলছি, অংশীদারি কারবার, একদম কথাটা আমার খুব ভালো করে মনে রাখবে। অংশীদারি কারবার থেকে কয়েকটা অঙ্ক আমি বলে দিচ্ছি, কটা অঙ্ক প্র্যাকটিস করো, এর মধ্যে একটা পাস মার্ক কমন পাবে। এই অঙ্কগুলো করতেই একটুখানি সময় লাগবে। অংশীদারি কারবার দেখে নাও, পৃষ্ঠা নম্বর 203 পৃষ্ঠায় 8 দাগ 9 দাগ 11 দাগ, 204 পৃষ্ঠায় 12 দাগ 14 দাগ, 202 পৃষ্ঠায় 10 দাগ 11 দাগ, 203 পৃষ্ঠায় 3 4 5 9 10, 204 পৃষ্ঠায় 12 আর 14। ভালো করে মনে রেখে দাও। এই কটা অঙ্কের ভেতরে শুধুমাত্র অংশীদারি, দেখো 3টে চ্যাপ্টার কিন্তু আমি করতে বলিনি। অঙ্কে যে আমার 3টে চ্যাপ্টার আছে, আমি 3টে চ্যাপ্টার করতে বলিনি, আমি কিন্তু একটা চ্যাপ্টার বললাম এবং কটা অঙ্ক বলেছি আমি। এই অঙ্ক কটা ভালো করে কর, ব্যাস, আর কিচ্ছুর প্রয়োজন নেই। তাহলেই কিন্তু পাটিগণিতে 5-এ 5, এই 5টা কিন্তু ভালো বলো খারাপ বলো মোটামুটি বলো আমাকে সংগ্রহ করতে হবে। এইটুকুই কিন্তু আমার মূল কাজ। কিন্তু এর আগে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু একটাও কাজের মধ্যে পড়ে না। প্রথম কাজ আমি এটা দিলাম যে এই কাজটা করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার আসবো আমি বীজগণিতে। দেখো, বীজগণিতে তো অনেক কিছু রয়েছে, বীজগণিতে আমি অনেক কিছু রয়েছে। আমি বীজগণিতে খুব বেশি কিছু আমি ধরছি না, আমি বীজগণিতে খুব বেশি কিছু ধরছি না। আমি একদম ইজিয়েস্ট মেথড কিন্তু আমি তোমাদের সামনে বলছি। কি ইজিয়েস্ট মেথড? আমাদের অনেক অনেক পার্ট আছে, একদম সহজ পার্টটা কি দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি তোমাদের একটা চালাকি সাজেশনও দিয়েছিলাম, আরেকবার একটু দেখিয়ে দিই। 6 দাগের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের টুকু করো বা লেখা অংশটুকুর অঙ্ক করো, অথবা ভেদ করো অথবা দ্বিঘাতকরণী করো। যদি বলা হয় যে সব থেকে কম অঙ্ক প্র্যাকটিস করতে হবে কোনটা, সেটা কিন্তু ভেদের অঙ্ক। একটা অঙ্ক আমরা ভেদ থেকে পাবো এবছর, কিছু না করলেও আমি এখান দিয়ে কিন্তু 3 মার্কস ইজিলি সংগ্রহ করতে পারি। ভেদ থেকে আমি মাত্র কয়েকটি অঙ্ক বলছি, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করুন। আর দ্বিঘাতকরণী থেকে, ভেদ আর দ্বিঘাতকরণী আমি এই দুটো বলবো, আমি আর বেশি কিছু বলবো না। ভেদ আর দ্বিঘাতকরণী থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি 3 তো কমন পাবেই, এমনকি 2ও কমন পেতে পারো। দ্বিঘাতকরণী থেকে পেজ নম্বর 158 পৃষ্ঠায় 31 32 33, 159 পৃষ্ঠায় 36 37, 161 পৃষ্ঠায় 4 5 8, 6 1 6 3। আর ভেদ থেকে 191 পৃষ্ঠায় 12 13 14 15 16 17, 196 পৃষ্ঠায় 3 2 4 1 2 5 2 9 আর 10, 193 পৃষ্ঠায় 19 20 21, 194 পৃষ্ঠায় 22 23 24। এই কটা অঙ্ক আমি বললাম। দেখো, এই কটা অঙ্ক করলে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এখানে 3 পাবে না, এখানে 6 পাবে। আমার ব্যক্তিগত অভিমত, কারণ 9-এর মধ্যে ন্যূনতম 6 পাবে, দুটোর মধ্যে, দুটোর দিয়ে একটা তোমরা দুটো পেয়ে যেতে পারো। কি বললাম বোঝা গেল? একটা তো পাবেই, দুটো পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার, জাস্ট এই দুটো চ্যাপ্টার করো, আর কিচ্ছু করতে হবে না। আর যে কটা অঙ্ক বললাম শুধু জাস্ট এটুকু করো, তাহলেই কিন্তু ন্যূনতম 3 পাবে। আর ভালো ছাত্রছাত্রীরা এখানে আরও বেশি পাবে। উপপাদ্য 5 মার্ক, আমি চালাকিটা বলে দিই, বেশি কথা বলবো না। 32 33 38 অথবা 48 49 50। ভালোভাবে বুঝে নাও, 32 33 38 অথবা 48 49 50। কোথায় পাবে? পৃষ্ঠা নম্বরটা একটু বলে দিই তোমাদের সুবিধার্থে। 32 পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠায়। আর কত কত বললাম? 33 পৃষ্ঠা নম্বর 60 পৃষ্ঠায়। আর একটা কথা বললাম 38 পৃষ্ঠা নম্বর 164 পৃষ্ঠায়। 48 পৃষ্ঠা নম্বর 255, 49 পৃষ্ঠা নম্বর 285 এবং 50 পৃষ্ঠা নম্বর 286। যে কোনো তিনটে, 32 33 38 অথবা 48 49 50, এখান দিয়ে একটা আসবে, এখান দিয়ে একটা আসবে। এর থেকে আর কি বলতে পারবো? আচ্ছা, প্রয়োগের কথা আমি আর বলবো না। যদি কারো করার ইচ্ছা থাকে আমি লাস্ট মিনিটে সাজেশন দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও, কারণ প্রয়োগের জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। এবার আমরা আসি সম্পাদ্য। সম্পাদ্যের একটা বলবো, আর দ্বিতীয় কোনো না, সেটা হচ্ছে, আর বুকেই বলে দিই, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন। ভালো করে প্র্যাকটিস করো, একটাই প্র্যাকটিস করো। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 177 পৃষ্ঠায়, আমি তাও বলে দিচ্ছি, 177 পৃষ্ঠায় অন্তর্বৃত্ত অঙ্কন পাবে। ঠিক আছে?
ত্রিকোণমিতিতে এবার আসো ত্রিকোণমিতিতে আমি 3 ধরেছি। যারা ভালো ছেলেমেয়ে তারা এখানে একটু ভালো, খুব বেশি ভালো দরকার নেই, একটু ভালো হলে তারা 6 পাবে। ত্রিকোণমিতির দুটো অঙ্ক থাকে, ধরো tan 45 দিয়ে প্লাস cos 60 এরকমভাবে মান বসানো একটা অঙ্ক থাকে। তোমার যে হোম টিউটর আছে বা যে টিউটর আছে তাকে গিয়ে শুধু এই মান বসানো অঙ্কটা শিখে আসবে। শিখতে হায়েস্ট 10 মিনিট টাইম লাগবে, হায়েস্ট 10 মিনিটস টাইম লাগবে। শুধু এই মান বসানো অঙ্কটা শিখে আসো, আর কিছু শেখার দরকার নেই। 10 মিনিটস লাগবে অঙ্কটা শিখতে। এই মান বসানো অঙ্কটা যদি তুমি করতে পারো দেখে দেখে, জাস্ট tan 45 1 প্লাস এরকমভাবে শুধু ভ্যালু বসায় মান বসিয়ে দাও, আর কিছু না, মানে দেখে দেখে বসানো। এই অঙ্কটা শিখতে 10 মিনিটস টাইম লাগবে। তোমার কাছে যে টিউটর আছে সেই টিউটরের কাছে চলে যাবে, যে স্যার আমাকে মান বসানো অঙ্কটা শিখিয়ে দিন শুধু ত্রিকোণমিতির, সে শিখিয়ে দেবেন। শুধু এই মান বসানো অঙ্কটা যদি তুমি করতে পারো তাও তুমি 3 পাবে। কথাটা ভালোভাবে বুঝবে। আচ্ছা, এবার আসো ত্রিকোণমিতির দুটো পার্ট আমাদের। একটা হচ্ছে মান বসানো অঙ্ক থেকে একটা আমরা কমন পাবো, উচ্চতা দূরত্ব। এতটা পরিমাণ সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে কটা প্রশ্ন বলবো এ কটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে। কিন্তু এখানেও তাই, এই 3টে জায়গা তোমাকে করতে হবে। বীজগণিত থেকে কয়েকটা বলেছি, পাটিগণিত থেকে কয়েকটা বলেছি, আর ত্রিকোণমিতি থেকে আমি কয়েকটা বলবো। উচ্চতা দূরত্ব থেকে আমি শুধু বলবো। 320 পৃষ্ঠায় 2 দাগ 3 দাগ, 321 পৃষ্ঠায় 4 দাগ 5 দাগ, 322 পৃষ্ঠায় 7 দাগ 8 দাগ, 323 পৃষ্ঠায় 9 দাগ, 324 পৃষ্ঠায় 10 আর 12। ঠিক আছে, এই পর্যন্ত যে কটা বললাম এর মধ্যে একটা পাবে। আর নিচের এই যে কটা দেখো, কোষে দেখি 326, কোষে দেখি 25, 326 পৃষ্ঠায় কোষে দেখি 25-এর 4 5 8 9 11, 327 পৃষ্ঠায় 14 15 16 17 19 21 22। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা অঙ্কের মধ্যে একটা কমন পাবে, আর এখান দিয়ে একটা কমন পাবে। এই দুটো চ্যাপ্টারের দিয়ে মানে দুটো অঙ্ক আসবে, তোমাকে একটা অঙ্ক করতে হবে। তো এখানে এই 5 মার্কটা কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, পরিমিতি। অনেক সূত্র টুত্র ব্যাপার আছে, আমি ওখানে আর গেলাম না, কিন্তু ভালো ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে একটা অঙ্ক ইজিলি এখানে করতে পারবে। রাশিবিজ্ঞানে আমি কিছু প্র্যাকটিস করতে বলবো না, শুধুমাত্র একটা জিনিস আমি প্র্যাকটিস করতে বলছি। কি বলো তো? সেটা হচ্ছে ওজাইব। এবছর ওজাইব পরীক্ষাতে আসবেই। ওজাইব বইয়ে যে কটা ওজাইব আছে তার মধ্যে একটা ওজাইব ভালো করে প্র্যাকটিস করো, একটা, কারণ ওই একই নিয়মে সবগুলো করতে হয়। তাহলে তোমার কাজ কি? এই যে কটা অঙ্ক বললাম এই কটা অঙ্ক প্র্যাকটিস করা, আর টিউটরের কাছ থেকে ওজাইব আঁকাটা শিখবে। এই যে কি বললাম, মান বসানো অঙ্কটা শিখবে, আর সম্পদ আঁকাটা শিখে নেবে। সম্পদ আঁকাটা বইয়েও তুমি রিডিং করে দেখে নিতে পারো। এই হলো তোমার কাজ। এই কাজটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো, এই যেটুকু কাজ দিলাম, হায়েস্ট কত সময়ের কাজ তোমরাই কমেন্টে বলবে। এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলে সে ন্যূনতম 55 মার্কস পাবে, ন্যূনতম। আর যারা এই একটু একটু করে বেশি, যাদের বলেছি একটু পড়াশুনো করেছো, তারা টোটাল 57 প্লাস 6 ধরেছি আমি বলছি, আর 75। এখানে আমি 6 মার্ক আর এখানে আমি 5 মার্ক এক্সট্রা ধরেছি, কারণ হলের একটা আলাদা টেম্পারেচার থাকে, একটা আলাদা মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলোতে অটোমেটিক কিছু কিছু নম্বর অ্যাবজার্ভ হয়। তো সেই মুহূর্ততে 4-5 মার্ক 5-6 মার্ক এমনি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় পরীক্ষার খাতায়। একটু চোখ মুখ খোলা রাখবে, নিজের অঙ্ক নিজে করবে, আর যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো মেনে চলবে, আর যে কাজগুলো করতে বললাম এই কাজগুলো করো। তারপরে দেখো মজাটা কোথায়, যে কিছু পড়োনি আজ পর্যন্ত অঙ্ক সে 55-এর নিচে পাবে না, আর যে মোটামুটি একটু ধরেছো 2-4 দিন সে 75 প্লাস নম্বর পাবে। কারণ এখানে আমি কিন্তু আরও 10 প্রজেক্টে ধরেছি, এখানে কিন্তু আমি প্রজেক্টে নম্বরও ধরেছি। সব মিলে কিন্তু আমার এই যে 5 মার্ক, এই 5 মার্ক 25 নিয়ে কিন্তু কারো কোনো চিন্তা থাকার কথা নয়। এখন টেনশন যেটা, যে আমি 60 পাবো না 70 পাবো। যারা কিছু পড়োনি আমি তাদের জন্য বললাম। বোঝা গেল কি বললাম? ধন্যবাদ।